আসসালামু আলাইকুম। HTML পরিচিতি এবং ওয়েব ডিজাইন পরিচিতির চতুর্থ পর্বে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো আজকে আমরা ট্যাগের ধরন মানে কাজের ধরন অনুসারে ট্যাগ কত প্রকার এবং বেসিক ট্যাগ, টেক্সট ফরম্যাটিং ট্যাগ, হেডিং ট্যাগ, লিস্ট ট্যাগ, হাইপারলিংক ট্যাগ, ইমেজ ট্যাগ, ট্যাগগুলো সম্পর্কে আমরা জানবো। দেখেন বেসিক ট্যাগ কোনগুলো, যেগুলো মূলত আপনার ওয়েবসাইটের কাঠামো নিয়ে কাজ করে। কাঠামো মানে আপনার ধরেন HTML এগুলো, আর টেক্সট ফরম্যাটিং মানে লেখার জন্য আর কি, টেক্সট, সোজা কথা টেক্সট নিয়ে যেগুলো কাজ করে। হেডিং ট্যাগ কি? ধরেন একটা ওয়েবসাইটে আপনি ওয়েব পেজে হেডলাইন দিবেন, সেই ক্ষেত্রে আপনার হেডিং ট্যাগ, তাহলে আপনার হেডারের মধ্যে হেডিং ট্যাগ বসে। লিস্ট মানে কি? আপনার তালিকা, সোজা কথা তালিকা লিখতে আপনার লিস্ট ট্যাগটা দিতে হয়। আর ইমেজ, ইমেজ তো জানেন যে ছবি, টেবিল মানে হচ্ছে আপনার ছক, আর হাইপারলিংক তো জানেনই যে একটা ওয়েব পেজ থেকে আরেকটা পেজে যাওয়ার লিংক যুক্ত করার যে ট্যাগ, অর্থাৎ একটা পেজ থেকে অন্য একটা পেজে যাওয়ার জন্য বা আপনারা বলতে পারেন যে এক পেজের সাথে আরেকটা পেজকে যুক্ত করার জন্য যে ট্যাগ, সেটাই হচ্ছে আমাদের হাইপার লিংক ট্যাগ। একটা কথা বলে নিই, আপনারা আবার বলেন না যে ট্যাগ 7 প্রকার। ট্যাগ কিন্তু মূলত 2 প্রকার, যেটা আমি গত ভিডিওতে আলোচনা করেছি, সেটা সম্পর্কে কিন্তু বলেছি যে কন্টেইনার ট্যাগ আর হচ্ছে এমপি ট্যাগ বা নাল ট্যাগ। তো আপনারা এইটা নিয়ে আবার কনফিউশন তৈরি করেন না। তো আমরা বেসিক ট্যাগ সম্পর্কে একটু বিস্তারিত একটু ডিটেইল জেনে নিই। দেখেন বেসিক ট্যাগ, তো বেসিক ট্যাগ হচ্ছে আপনার একটা ওয়েবসাইটকে যেভাবে আমরা রান করি, অর্থাৎ ওয়েবসাইটের কাঠামোটা কেমন হবে, যেটার মধ্যে আমরা কোডগুলো লিখি, সেগুলো হচ্ছে বেসিক ট্যাগ, যেগুলো আমাদের লাগেই। আমরা যদি সংজ্ঞা করি সেই ক্ষেত্রে কি হবে, সেই ক্ষেত্রে হবে যে ট্যাগের সাহায্যে সকল ওয়েবসাইট তৈরি করা হয়, অর্থাৎ ওয়েবসাইট মেক করার জন্য যে ট্যাগ, সেটা হচ্ছে বেসিক ট্যাগ। তো বেসিক ট্যাগের মধ্যে আমরা দেখতে পারি যে ধরেন HTML ডট ডট ডট, মাঝখানে কিছু বসতে পারে, যে যা বসাবো তাই HTML। তারপরে আমরা বসাতে পারি বডি, সরি টাইটেল, টাইটেল দিয়ে আগে স্ল্যাশ টাইটেল। এরপর আমরা বসাতে পারি বডি, বডি। এইগুলো হচ্ছে আমাদের মূলত বেসিক ট্যাগ। ও আমরা যদি হেডলাইন দিই কোনো কিছুর একটা শিরোনামের মতন, সেক্ষেত্রে আমাদের এটা বলতে পারে যে হেড ট্যাগ। আচ্ছা, এগুলো হলো আমাদের বেসিক ট্যাগ। এখন বেসিক ট্যাগ ছাড়া আমরা কোনো ওয়েবসাইট রান করতে পারি না, অর্থাৎ ওয়েবসাইটে কোনো ট্যাগ লাগুক বা না লাগুক, এই ট্যাগগুলো কিন্তু লাগে। যেমন আপনি ওয়েবসাইট বিল্ড করতে গেলে বা ওয়েব পেজ তৈরি করতে গেলে কিন্তু আপনার HTML ছাড়া আপনার এটা তৈরি করা কোনোভাবেই সম্ভব না। এই মুহূর্তে আমরা বেসিক ওয়েবসাইট স্ট্রাকচার একটু দেখে নিই। বেসিক ওয়েবসাইট স্ট্রাকচারে মূলত কি আছে। তো বেসিক ওয়েবসাইট স্ট্রাকচার যদি আমরা করতে চাই, সেই ক্ষেত্রে আমরা দেখবো যে প্রথমে আমরা একটা ওয়েবসাইট শুরু করি কিন্তু HTML দিয়ে। HTML দিয়ে শুরু করার পর আমরা যেই কাজটা করি সেটা হচ্ছে আমরা প্রথমত একটা হেড দেই, হেড ট্যাগ, এবং হেড ট্যাগের ভিতরে কিন্তু আমরা টাইটেল দিই। টাইটেলে ধরেন আমরা যদি ধরেন ফেসবুকের কথা চিন্তা করি বা অন্য কোনো সাইটের কথা চিন্তা করি, সেই ক্ষেত্রে আমরা আসলে কি দিই। তো যদি আমরা অন্য কোনো একটা সাইটের কথা চিন্তা করি বা যে কোনো ফেসবুকের ধরেন FB, ধরেন আমাদের টাইটেলটাকে আমরা ক্লোজ করে দিই। টাইটেলটা ক্লোজ করে দিলাম। এরপর আমাদের হেডটাও ক্লোজ হয়ে গেল। হেড ক্লোজ হওয়ার পর আমাদের আসবে বডি ট্যাগ। তো আমরা লিখি বডি, ধরেন বডিতে আমার নাম আছে, ধরেন আমার নাম, আর ধরুন এখানে শেষ।
এইখানে বডি ক্লোজ, এরপরে আমাদের আমরা লাস্টে /html দিয়ে আমরা ওয়েব পেজটি কিন্তু আমরা কমপ্লিট করতে পারি। তো এটাই ছিল আমাদের বেসিক ওয়েব পেজ স্ট্রাকচার। তো এই ছিল আজকের ভিডিও। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল এবং পরবর্তী ভিডিওটি আমরা শীঘ্রই আপলোড করে দেব। একসাথেই আছে প্লেলিস্ট আকারে, আপনারা দেখে নেবেন এবং ভালো লাগলে অবশ্যই আমাদের সাথে থাকবেন, সাবস্ক্রাইব করবেন এবং ফলো দিয়ে রাখবেন। ধন্যবাদ।